হ্যালো গাইস, আই এম তানিম হোসেন ফ্রম রিয়াদ। আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আপনার গাড়ির হেডলাইট আপনি অ্যাডজাস্ট করবেন। কেননা কখনো দেখা যায় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা আমরা নিজেরাই লাইট চেঞ্জ করে থাকি সামনের হেডলাইট। তো অনেক সময় দেখা যায় আপনার যে অরিজিনাল যে সেটিংস থাকে বা অরিজিনাল যেই একটা অ্যাডজাস্ট করা থাকে ওই জিনিসটা আর থাকে না। কখনো দেখা যায় অনেক গাড়ির যে আপনার লাইটের আলো নিচে থাকে, এক সাইডের আলো নিচে থাকে, আবার অন্য সাইডের আলো উপরে থাকে। তো এমনটা হওয়ার কারণ হলো শুধু একমাত্র অ্যাডজাস্ট। কেন আমরা যখন লাইট চেঞ্জ করে থাকি বা রিপেয়ারিং করে থাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, তখন আমাদেরকে শুধু লাইটটা লাগিয়ে দেয়, কিন্তু কখনো লাইটের আলোটা অ্যাডজাস্ট করে দেয় না। তো এটা আমরা নিজেরাই ম্যানুয়ালি করা লাগে এবং কি আমরা নিজেরাই এটা করতে পারি। জাস্ট শুধু একটা স্ক্রুড্রাইভার দিয়ে বা স্টার স্ক্রুড্রাইভার ব্যবহার করি আমরা তা সঠিকভাবে তার কাজটা সম্পূর্ণ করতে পারি। তো আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি লাইটের আলো যদি আপনার অ্যাডজাস্ট না থাকে বা তার সঠিক যে পরিমাপ বা সে সঠিক দূরত্ব পর্যন্ত যদি না থাকে, তাহলে দেখা যায় আপনি রাস্তায় দেখাটা নিয়ে অনেক সমস্যা হয় রাত্রেবেলা। যেমন স্পিড ব্রেকার কতটুক দূরে আছে বা আপনার একটা রাস্তা যদি টার্নিং থাকে কতটুক দূরে আছে, এই জিনিসটা আপনি দেখতে অসুবিধা হয়। তো এই জন্য যদি আমাদের লাইট যদি সঠিকভাবে যদি অ্যাডজাস্ট করা থাকে, তাহলে আমরা সঠিক দূরত্ব থাকবে আলোটা। তো আমরা অতি সহজেই রাস্তার স্পিড ব্রেকার এবং টার্নিংগুলো আমরা সঠিকভাবে দেখতে পারবো। তো চলেন আজকে আমরা কিছু জানার চেষ্টা করি বা কিভাবে তা অ্যাডজাস্ট করে তা আমরা অবশ্যই দেখব। আমরা প্রথমত দেখব যে আমরা কোথায় স্ক্রুড্রাইভার লাগাতে হবে। এখানে দেখেন মার্ক করা আছে হেডলাইটের উপরেই, যে আপনি এই সাইড দিয়ে আপনি এটাকে টার্ন করতে পারবেন ডাইনে বামে, এটা এখানে দেখাচ্ছে। কেননা এখানে নাম্বার কোড করা আছে, আপনার 10 সেন্টিমিটার পর্যন্ত আপনি এটাকে টার্ন করতে পারবেন, এরকমই বোঝাচ্ছে। আর এখানে মনে করেন যে এটা হলো ডাইনে বামে করার জন্য, আর যেটা আপনি মনে করেন যে করবেন উপরে নিচে করবেন, এটার জন্য হলো এইটা। এখানে দুইটা আছে, একটা হলো ডাইনে বামে আর একটা হলো উপরে নিচে। আপনার যেখানে যতটুকু লাগে আপনি এতটুকু করে নেবেন, নিলেই আপনি বুঝতে পারবেন। আর সবচেয়ে সহজ বিষয় হলো আপনার গাড়ি যখন আপনি করবেন কোনো দেওয়ালের সামনে দাঁড়া করাইয়ে, তখন আপনি দুটোটা লাইট দেখবেন যে দুটোটা সেম আছে কিনা। কারণ আমরা দেওয়ালের সামনে লাইটটা দাঁড়া করালে আমাদের যে লাইটের আলোটা এটা আপনি রিপ্লেস করবে, অর্থাৎ ব্যাক হয়ে আসলে আপনি বুঝতে পারবেন সহজেই যে আপনার লাইট কতটুক আপ ডাউন করা লাগবে বা কতটুক আনা নেওয়া লাগবে, কোন লাইটটা কতটুক আনতে হবে, তা আপনি সহজেই বুঝতে পারবেন। আর এটা হলো ভিতরের সাইড, ভিতরের যে অ্যাডজাস্টটা ওইটা হলো ডাইনি বামেরটা। আর আমি ওই সাইডও দেখাবো আপনাদেরকে, আমার বাম সাইডও দেখাচ্ছি, সেম জায়গায় আছে। আপনার কোনো এখানে খোঁজাখুঁজি করা লাগবে না, এখানে মার্ক করা আছে। এই মার্ক করাতে যে হোলটা দেওয়া আছে, আপনি এই হোলটাতেই স্ক্রুড্রাইভার দিলেই হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে স্ক্রুড্রাইভার আপনি লাগালে আপনার হয়ে যাবে। যখন আপনি এই যে এই সাইডও দেখেন, এখানেও আপনার এই যে সাইডে ডাইনি বামে করার জন্য মার্ক বা আপনার অ্যাডজাস্টটা দেখা যাচ্ছে। তো এটা আসলে অনেকে জানেন না, তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে স্ক্রুড্রাইভার আপনারা লাগাবেন। অবশ্যই আপনারা স্টার স্ক্রুড্রাইভার দিয়ে কাজ করবেন, কেননা আপনি এখানে ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের কোনো কাজ নেই। আপনি স্টার স্ক্রুড্রাইভারটা, এই যে দেখেন আমার হাতে স্টার স্ক্রুড্রাইভার, এটা যখন আমি যেখানে বসাবার জায়গা ঠিক ওই জায়গায় বসাই, যখন আমি ঘুরাবো, দেখেন আমি যেদিক ঘুরাচ্ছি ডাইনে বামে যেদিক প্রয়োজন ঠিক ওই দিকে এটা ঘুরবে। আপনি জাস্ট ঘুরাবেন, ঘুরে আপনি সামনের দিকে দেওয়ালের সামনে গাড়িটা রাখে যখন আপনি ঘুরাইলে আপনি বুঝতে পারবেন যে লাইটটা আপনার ডাইনে বামে যাচ্ছে। বা এটা এখন যেটা আমি ঘুরাচ্ছি এটা হলো উপরে নিচে করার জন্য, আর ডাইনে বামে করার জন্য আপনার ভিতরের যে অ্যাডজাস্টটা, যে হোলটা দেখাচ্ছিলাম মার্কে, ওই হোলটাই হলো যে আপনার যে এখানে লেখা আছে, এই হোলটাই হলো যে আপনি মনে করেন যে আপনি ডাইনে বামে করার জন্য। ঠিক আছে, আপনি ডাইনে বামে যখন করবেন বা ঢুকে যখন করবেন তাইলেই হয়ে যাবে। আমার লাইটগুলো যদি অ্যাডজাস্ট করা আছে, তাহলে আমার অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই, আমি বেশি নাড়াচাড়া করবো না, শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আমি হোলে বা স্ক্রুড্রাইভারটা রাখবো। ঠিক এইভাবে আপনারা স্ক্রুড্রাইভারটা হোলে দিয়ে দিবেন, দিয়ে দিলেই আপনি বুঝতে পারবেন যে ওই আপনার অ্যাডজাস্ট এটা লেগে যাবে। আর এখান থেকে ঘুরালেই আপনি সহজেই ডাইনে বামে লাইটটা আপনি করতে পারবেন। তো এইভাবে আপনাদের গাড়ি আপনি অ্যাডজাস্ট করে করবেন। আর আরেকটা বিষয়, যে গাড়িগুলো আপডেট গাড়ি, ওই গাড়িতে আপনার কন্ট্রোলার এগুলো ড্রাইভারের কাছেই থাকে, আপনি স্টারিংয়ের সাথেই থাকে বা আপনার বাম পাশেই থাকে। তো ওগুলোর জন্য আপনি ম্যানুয়ালি করার প্রয়োজন না। যেগুলো আমাদের মতো পুরনো গাড়ি বা ওল্ড মডেলের যে সিস্টেমগুলো নাই, এই গাড়ির জন্যই শুধু আপনি ম্যানুয়ালি করতে হবে। আপনি নিজে নিরাপদ থাকবেন এবং অন্যকে নিরাপদ রাখার চেষ্টা করবেন, আপনার লাইটের কারণে যাতে অন্য কোনো ড্রাইভারের সমস্যা না হয় বা বিপরীত থেকে আসা যে গাড়িগুলা ওদের যদি কোনো সমস্যা না হয়, তাহলে আপনিও নিরাপদ থাকতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর আজকে আমার এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ।